তা কে রে? সকাল সকাল কি করে রে? এ বাবা, তা কোথাকার বাচ্চা? কোথাকার বাচ্চা কোলের মধ্যে ঢুকে গেছে গো? বাবা, এই বাচ্চাটা কি সদ্য হলো নাকি? বাপরে, মাম্মা কি করছে এই সোনুটা? কিছুক্ষণ হয়েছে, ছোট ছোট পা দেখছো না? হ্যাঁ, তাই ওলো বাবা লে। বড় হয়নি, ছোট ছোট কান হয়েছে। ও বাবা, এখন কুকু খাবে, কুকু ছোট্ট বাচ্চা। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে রে। তোমার দাঁত কোথায়? তোমার দাঁতে কি দাও তো? বলো বলো দাঁত আছে আমাদের। কি তা? ও বাবা, নাক কোথায় তোমার? নাক এই যে নাক। কান কোথায়? এই যে কান। নেড়ে দাও, কান নেড়ে দাও। দিদার কোলে ও গুটি গুটি হয়ে বসে থাকে, একদম লাড্ডু গোপাল হয়ে যায় তখন। গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিসা স্ত্রীতে তোমাদের স্বাগত। আর আজকের সোমবারের ব্লগে দেখো, সকাল সকাল সবজি কিছু কেটে নিয়েছি। দেখো আমাদের টেবিলটা পুরো টাল হয়ে রয়েছে, পুরো আগোছালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একটু মানে চেঞ্জ হচ্ছে জিনিসপত্র একটু। আসলে এই যে দেখো, কালকে যে আমার বর এই পাম গাছটা নিয়ে এসছে, গাছটাকে অ্যাকচুয়ালি কোথায় রাখলে ভালো হবে সেটাই আমরা ভাবছি। কেননা মানে এই ফ্রিজের ধারে ঠিক মানাচ্ছে না। আমাদের ইচ্ছা হচ্ছে এই যে যেখানে আমাদের এই বিস্কুট এই সব জিনিসপত্র রাখা থাকে, তো এই জায়গাটায় আমার এই সুন্দর আঁকাটা রয়েছে দেওয়ালে, তো এই ধার দিয়ে যদি গাছটাকে রাখা যায় তো দেখতে খুব সুন্দর লাগবে। সেই জন্য আমরা একটু ভাবছি যে এই পুরো জিনিসটাকেই টুল সমেত যদি এদিকটাতে চেঞ্জ করে নিই, এদিকটা ফাঁকা আছে, এই চেয়ারটা সরিয়ে জায়গাটা চেঞ্জ করে নিই। তো সেরমই একটা প্ল্যানিং চলছে, দেখি কতটা কি গুছিয়ে উঠতে পারি। তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে কিরকম সাজালাম। দেখো বন্ধুরা, এই আমার এখানে দেওয়ালের পেন্টিংটা রয়েছে, আর ঠিক তার সামনেই গাছটাকে রাখলাম, পাম গাছ। তবে এটা টবটা আমার বর কিনে তো এনেছে, কিন্তু টবের যেহেতু তলায় লিকেজটা রয়েছে তার জন্য আর একটা গোল্ডেন কালারের বড় পট অর্ডার দিয়েছি। তো সেই পটটা ওর তলায় মানে ওর ওপরে বসানো হবে, পটের ওপরে এই টবটাকে ঢোকানো হবে। গোল্ডেন বড় টব আসবে যখন তোমাদের দেখাবো। শনিবার দিন তো ডেলিভারির কথা রয়েছে। আরও একটা জিনিস আসবে সুন্দর করে, এই যে এই গাছগুলো কেনা হয়েছে এগুলোকে এইখানে আপাতত আমাদের রাখতে হয়েছে এখানে, কিন্তু এখানে এগুলো থাকবে না, এগুলোকেও একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হবে। তার জন্য অর্ডার দেওয়া হয়েছে স্ট্যান্ড, চলে আসবে শনিবারের মধ্যে। তো তোমাদেরকেও শেয়ার করব, দেখাবো। কি হয়েছে মামা? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? বলো বলো বলো, কি হয়েছে? কিসে ভয় পেয়ে গেলে আবার? এই এত চেয়ার টেবিল সরানো হচ্ছে আর ও ভয় পেয়ে যাচ্ছে দেখে, শুধু ভয় পেয়ে যাচ্ছে, শুধু ভয় পেয়ে যাচ্ছে।
বিছানা তুলতে গিয়ে কি সমস্যাটা দেখছো, পুরো ঘেমে ঝোল হয়ে গেছি আমি। বিছানা তুলতে গেলাম, তারপরে এলো মিটার দেখতে, মিটার দেখে গেল, ময়লার গাড়ি চলে এলো, এত ময়লা ফেলা হলো, মানে এই ডাইনিংটা পরিষ্কার করা হলো, কত প্যাকেট কৌটো কাটা রাখা ছিল সব ফেলে দেওয়া হলো। এবার ওইগুলো ফেলা হলো, তারপরে আবার নিচে সিঁড়িটা একদম ধুলো ঝুলে ভর্তি হয়ে গেছিল, সিঁড়িটা ঝাড় দিলাম, এবার অবস্থা রাখা, মানে বিছানা তুলতে গিয়ে এই কাণ্ড। অ্যান্ড ফাইনালি আমাদের ডাইনিং এর লুকসটা দেখো তোমরা, বেশ সুন্দর লাগছে। এখন তোমরাই একটু বলো কতটা ভালো লাগছে। সুন্দর করে সাজিয়ে নিলাম, আর চারিদিকটাই বেশ একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে ভালো লাগে দেখতে। আর গাছটাকেও রেখেছি একটা সুন্দর জায়গায়। আর এখানে দেখো প্রথমেই ঢুকতেই এই টেবিলটা চোখে পড়তো, তো ওটাকে একটু কোণ করে দিলাম, তো অনেকটা স্পেসও বেশ খালি লাগছে। দেখো গাছটাকেও কত সুন্দর লাগছে, পুরো জায়গাটা অনেকটা খালি লাগছে, খুব সুন্দর লাগছে। আমার এই ওয়াল পেন্টিং যেটা আমি হাতে এঁকেছি তার সাথে গাছের কম্বিনেশনটা দারুণ লাগছে। ছাদে উঠেছি পুজো দিতে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। দেখো বৃষ্টির ছাট নেবে বলে কিভাবে দাঁড়িয়ে পড়েছে, দেখো দেখো বৃষ্টির ছাট আসছে, দেখছো কি আনন্দ ছাদটা। মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলোকে তুলে নিই। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय।
मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदेश्वर प्रमथनाथ महेश्वराय मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। বন্ধুরা, আমি গোপুকে তুলে দিয়েছি এখন, আর ওকে এবার চান করাবো। তোমরা হেডিংটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি মানে যে বিষয়ে কথা বলবো, আমি হেডিংটা ওই জন্যই করেছিলাম যে সত্যি এতদিন আমি হয়তো পাপই করে গেছি, বুঝতে পারিনি, হয়তো অজান্তেই, কেননা আমি জানতাম না। জানলে তো মানুষ কেউ পাপ করবে না, মানুষ অজান্তেই পাপ করে। তো যাই হোক, আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, তোমাদের সবার অনেকের বাড়িতেই হয়তো গপু রয়েছে। গপু সোনাকে তোমরা মনের মতন করে সেবা দাও, তোমাদের ভালো লাগে হ্যাঁ সেবা দিতে। আমিও এতদিন যেভাবে সেবা দিচ্ছিলাম, আমার দিক থেকে আমি মনকে সন্তুষ্টই রাখতাম, আর আমি ভাবতাম যে আমি সত্যি আমার গপুর সেবা খুব ভালো করে করছি। কিন্তু আমি একটা জায়গায় খুব বড় ভুল করে ফেলছিলাম এতদিন, যেটা আমি জানতাম না। আমার চ্যানেলেই একটা ভিডিও রয়েছে যে আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠার। তো সেখানে আমার এক ভাই, এক দর্শক বন্ধু সে আমার ভাইয়ের সমানই হবে। তো সে আমাকে কমেন্টে লেখে যে গোপালকে স্নান করানোর সময় কোনোদিন গঙ্গা জল দিয়ে স্নান করাতেন। এই কথাটা আমি শুনে প্রথমে একটু আশ্চর্যই হল। গঙ্গা জল আমাদের সবার কাছেই খুবই পবিত্র, গঙ্গার থেকে পবিত্র আর কিছু আমরা ভাবি না। তাই যে কোনো পুজোর কাজে হোক, যে কোনো কাজে আমরা গঙ্গা জল ব্যবহার করি। কিন্তু আমি যখন এই কথাটা শুনলাম কমেন্ট সেকশানে, তো আমার মনে হলো যে সে বলছে যখন, কিন্তু গোপাল স্নানে গঙ্গা জল ব্যবহার করা যায় না, এটা নাকি মহাপাপ। তো সেই জিনিসটাই আমি যাচাই করার জন্য যে আদৌ কি এটা সত্যি কথা, কেননা অনেকে অনেক নিজের মনের মতন করে গোপাল সেবা করে। গোপাল সেবার প্রকৃত নিয়ম বলতে গেলে যা যা করার সবাই করে, কিন্তু তার মধ্যেও কিছু নিজস্ব মনের মতনও কিছু করে। তো আমি যেটা ভাবলাম যে দেখি তো তাহলে একটু ইউটিউব সার্চ করে, ইউটিউব চ্যানেল ঘেটে, কেননা দেখো একটা ভিডিও হয়তো আমি ওরকম পাবো, কিন্তু পরপর 20-22টা ভিডিও, 12-14টা ভিডিও যদি একই কথা বলে, তো তার মানে নিশ্চয়ই এটা সত্যি। তো আমি
যারা যারা ধরো বৈষ্ণব ধর্মে রয়েছে দীক্ষিত, যা প্রচুর এরম ব্লগিং চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত গোপালেরই সেবা দেখান। হ্যাঁ, তো আমি তাদের চ্যানেলে গিয়ে এরকম দেখলাম ভিডিও, অনেকগুলো ভিডিও দেখলাম। তো সেখানে আমি জানতে পারলাম যে সত্যি গোপালকে গঙ্গা জলে স্নান করাতে নেই, কেননা এটা বিষ্ণু পুরাণের একটা মাইথোলজিক্যাল রয়েছে, যেটা পৌরাণিক কাহিনী রয়েছে। সেই কাহিনীটা আমি ডিটেলসে এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো না তোমাদের, কিন্তু আমি শুনছিলাম, তোমরাও সার্চ করলে পেয়ে যাবে ভিডিওতে, যখন তোমরাও ইউটিউবে ঘাঁটবে দেখবে ইউটিউবে লেখা হিন্দিতে বাংলায় সব জায়গায় এটা রয়েছে, যে বলা যে গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করাতে নেই। শুদ্ধ পানীয় জল, যে জল আমরা নিজেরা গ্রহণ করি, নিজেরা খাই, নিজেরা পান করি, সেই জলে গোলাপ জল মেশাও কি তুমি ফুল টুল দিয়ে যেভাবে সুগন্ধি মিশিয়ে তুমি তাকে স্নান করাতে পারো। তুমি পঞ্চামৃতে স্নান করাতে পারো। পঞ্চামৃত তো জানোই, দুধ দই ঘি মধু শর্করা। পঞ্চামৃতে স্নান করাতে পারো, জল দিয়ে স্নান করাও, নর্মাল প্লেন খাবার জল যেটা আমরা নিজেরা পান করি, তো সেই জলে স্নান করিয়ে সেই জল তোমরা চরণামৃত হিসাবে নিজেরাও গ্রহণ করতে পারো, বা তোমাদের পানীয় জলের সাথে মিশিয়ে সেই জল খেতে পারো, বা তুমি মানে তুমি তুলসী গাছে দিতে পারো। মানে তুলসী গাছে দেওয়া সব থেকে ভালো, কেননা তুলসী পাতা তো খুবই মানে আমাদের গোপাল সেবায় কাজে লাগে। আর মা তুলসী খুব সন্তুষ্ট হয় গোপালের স্নানের জল পেয়ে। তাই গোপালের স্নানের জল সবসময় চেষ্টা করা উচিত, আমরা যেমন দিয়ে দিই তুলসী মঞ্চে গাছের গোড়ায় জল দিয়ে দিই, তারপর কিন্তু কোনোদিন ফেলে দেওয়া উচিত না, ড্রেনে বা ইয়েতে ফেলে দেওয়া উচিত না, বা তোমরা চরণামৃত হিসাবে পান করতে পারো গোপালের স্নানের জল, কিন্তু গঙ্গা জল দেওয়া যায় না। মানে এইটা আমি যখন থেকে জানতে পারলাম, যেদিন থেকে জানতে পারলাম সেদিন থেকে আমি গঙ্গা জল সরিয়ে রাখলাম। তারপর আমাদের পুরোহিতকেও জিজ্ঞেস করেছি, যার যিনি ব্রাহ্মণ আমাদের পুজো করেন তাকেও জিজ্ঞেস করলাম, তো গোপালের পুজোতে কোনো রকম মানে সেবায় কোনো রকম গঙ্গা জল ব্যবহার হয় না। হ্যাঁ, তো সেই জন্য আমি আজকে থেকে মানে দুদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে আমাদের এটা পালন করা, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না দুদিন ধরে। তো আজকে ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি, হয়তো তোমরাও আমার মতন গপুকে সেবা দাও, খুব ভালোবাসো গপুর সেবা করতে, কিন্তু হয়তো কিছু কারণবশত তোমরাও জানো না, যেমন আমিও জানতাম না এতদিন, হয়তো আমরা অজান্তেই পাপ করে যাচ্ছি অনেক। হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা যখন জেনে নিলাম, জেনে শুনে তো আর আমি পাপ করতে পারবো না। তো সেই জন্য আমি আমি এখন এই দেখো খাবার জল ওর যেটা এই জল দিয়ে, এটা গোপুরই বোতল, এই গোপুর বোতলের জল দিয়ে আমি রান্না করতাম এতদিন, তো এই জল দিয়েই আমি ওকে স্নান করাবো। তো এই হলো আজকের আমার এই কথা, যেটা কিনা আমি আজকের তোমাদের সাথে শেয়ার করা খুবই প্রয়োজন মনে করলাম, কেননা গোপাল সেবা অনেকেই করে থাকো তোমরা, হয়তো কেউ সেই জিনিসটা জানো না। তো যাই হোক, চলো আমি আমার গপুকে স্নান করিয়ে নিই। উঠে ঘুমোচ্ছিল, উঠে একদম খোঁজ লাগিয়ে দিয়েছে, কোথায় গেল দিদা, কোথায় গেল কোথায় গেল, কোথায় গেল, আবার হঠাৎ করে চলে গেল নাকি?
দেখো আজকে মাই রান্না করে নিয়েছে, আমি যেহেতু পুজোতে ব্যস্ত ছিলাম। এই দেখো ডাল আর একটু শাক ভাজা, কলমি শাক ভাজা করেছে, আর একটা নিরামিষ তরকারি, বড়ি দিয়ে একটা কাটোয়া টাটা দিয়ে নিরামিষ তরকারি হয়েছে। আজকের এই খাবার। বিকেলের দিকে আমার বন্ধু বেড়াতে এসেছিল। এই বন্ধুর বাড়িতেই চার্লি জন্মেছিল। ওর বাড়িতে দুটো এরকমই ছোট্ট ছোট্ট ছানা আছে, যার থেকে এই চার্লি হয়েছিল। আর ওই আমাদের এই চার্লিকে দিয়েছিল। আর ও আজকে আমার বাড়ি বেড়াতে এসছে। আর দেখো আমরা দুজনে মিলে একটু রিলস টিলস বানিয়েছি অনেকগুলো, একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। পরে তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতেই পারবে, আমি এক এক করে যখন ছাড়বো রিলসগুলো। দুজনে মিলে অনেক রিলস বানালাম, একটু মজা করলাম, গল্প করলাম। আর চার্লির সাথে তো ও প্রচুর খেলা করলো। খুব ভালো বিকেলটা কেটে গেল। দেখো আমরা সব রিলস ফিলস বানিয়েছি, ছাদে উঠেও অনেক বেশ মজা করেছি। তো এইভাবে কেটে গেল বিকেলটা। আর সন্ধেবেলায় তো গোপুর সন্ধ্যাও দিয়ে দিলাম। সন্ধেবেলায় উঠে গেলাম সন্ধ্যা দিতে। আর তোমাদের যেরমভাবে আমি প্রতিদিনের আকাশের সৌন্দর্যটা দেখাই সেভাবেই দেখালাম। আর বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা আমার বঙ্গরিশাশ্রীকে ভালোবেসো। আর আমার চ্যানেলের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।